আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা কি বলেছে? সত্য বলেছে। তারপর বলা হবে আমার নবী দিনুকা, তোমার দিন কি? দিন ওলা গেছে আমার নবীকা, তোমার নবী কি? অথবা বলে মান হাজা রাসূল, এই ব্যক্তি কি? বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তখন বলবেন কি? ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আকাশের দরজা তার জন্য খুলে দাও। আসমানের দরজা তার জন্য কি করে দাও? খুলে দাও। ফাবরিসু ফিল জান্নাতি, তার কবরকে জান্নাতের একটা বাগিচা বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়ালবিসু ফিল জান্নাতি, দুনিয়ার পোশাক খুলে দিয়ে, কমরের পোশাক খুলে দিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও তাকে। আফতাহু লাহু বাবু ফিল জান্নাতি, জান্নাত থেকে একটা সুরঙ্গ তার কবরকে বানিয়ে দাও, জান্নাতের একটা ঘর বানিয়ে দাও। মধ্যে ইলাল মাসাদ, মুখের দৃষ্টি শক্তি যতদূর যা ততদূর তার কবরকে প্রশস্ত করে দাও। বান্দা ঘুমে যাও, যেমন করে বাসর রাত্রিতে আনন্দের ঘুম ঘুমায়, এবং তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলে ভাবছি ইলা দুনিয়া আহলিহি ওয়া মালিহি, আমার পরিবার পরিজনের কাছে আমি জানাইতে চাই আমি মহা সুখে আছি, জান্নাতের ভিতরে আছি। তখন ফেরেশতা বলে না না, এখন সুখ হয় না, তুমি ঘুমিয়ে যাও। আমল যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? দুনিয়াতে আমল করতে হবে না। আমল খারাপ হলে কত কঠিন হবে? খবরটাকে জাহান্নামের বাগিচা করে দিবে, জাহান্নামের একটা কারখানা বানায় দিবে, একটা ঘর বানিয়ে দিবে, আগুনের ভিতরে থাকতে হবে। আগুন ছিলেন 70 ভাগের 1 ভাগ, পরকালের আগুন 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে। তাতে হাতের আঙ্গুল, ঘর বাড়ি, কাঠ, গাছপালা কুলাই না, সব পুরে বর্ষ হয়ে যায়, তাই না? কুল্লু মিসলুহুন, এক একটা জ্বালানি শক্তি একই রকমের, 69 গুণ বৃদ্ধি করে আপনাকে জ্বালানো হবে। সেদিন আগুন হবে কারো আমল অনুযায়ী টাকু পরিমাণ, টাকু ছিলেন তো এই কারো হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে এই যে হাত সমান কামাইনে কাপ পর্যন্ত, কারো হবে নাকের টুকা পর্যন্ত। আগুনের ভিতরে সজ্জা গ্রহণ করতে হবে। সেদিন কত কঠিন হবে দেখেন। আমল যদি খারাপ হয়ে যায়, হাসরের ময়দান যে কত উপরে সূর্য আসবে, কি মাইলের অর্ধ মাইল উপরে। ওয়াসিল্লাহ, আল্লাহর ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে না। এমন তাও হবে মাথার মগজগুলো ফুটান্ত পানির মতো টপটপ করে ফুটতে থাকবে। ফুটান্ত ড্যাগের ভিতরে যেমন পানি টপটপ করে ফুটতে থাকে, এরকম ভাবে মাথার মগজগুলো ফুটতে থাকবে। উপরের ন্যায় নাভির স্থল পর্যন্ত সেই জিহ্বা এসে যাবে, আমার মতো গরম হয়ে যাবে সারাটা হাসর। পানি পানি বলে ডাক হয়ে যাবে, কোথাও পাই না। ইন্তেজার সালাত বাদে সালাত, যারা সালাত আদায় করেছে এক সালাতের জন্য অপর সালাতের অপেক্ষায় আছে, তারাই সেই সওয়াব পাবে। ওয়াজিবুল্লাহ, আল্লাহর ছায়া পাবে, ছায়া পাবে। এই যুবক